সারা দিন চেঁচাচ্ছে। একটু চুপ কর না বাবা, সারা দিন টে 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 টে। আসুন বাবা, ওনারা তোমাদের সাথে কথা বলতে চান। আপনি স্নেহার শ্বশুর, তাই তো? হ্যাঁ। আপনার নাম? সাধন চৌধুরী। আপনি কি করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, কয়েক বছর হলো রিটায়ার করেছি। আপনাদের মধ্যে কে প্রথম স্নেহাকে ঝুলন্ত অবস্থায় দেখেছে? আমার ছেলে। ও দেখে চিৎকার করতে আমরা গিয়ে দেখি বৌমা গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানে ঝুলছে। তারপর আপনারা থানায় ফোন করেননি কেন? আসলে 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 বলুন বলুন। আসলে ওই সময় এতটাই টেন্স ছিলাম যে মাথা কাজ করছিল না, মানে ওই সময় কি করা উচিত সেটা ঠিক বুঝতে পারছিলাম না। কিন্তু আজ রাতেই হঠাৎ স্নেহার বাবা এ বাড়িতে এলেন কেন? সেটা আমি বলতে পারবো না। তাহলে কে বলতে পারবে? আপনার স্ত্রী? হ্যাঁ, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না স্যার। আমিও কিছু জানি না স্যার। আপনার বৌমা কি ইদানিং খুব মানসিক চাপে ছিল? কি জানি। কি জানি মানে? আপনার পুত্রবধূ সম্পর্কে আপনারা কোনো খোঁজ খবর রাখতেন না? ও তো আমাদের সাথে ভালো করে কথাই বলতো না স্যার। কেন এরকম কেন? আসলে বৌমা। সে কি, তোমরা আলাদা হয়ে যাবে বৌমা? হ্যাঁ, আমার পক্ষে আর এই বাড়িতে আপনাদের সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না। কিন্তু বৌমা, তোমাদের সমস্যাটা কি? সমস্যা কি একটা বাবা? এই বাড়িতে শুতে পড়তে খেতে বসতে প্রতিটা পদে পদে সমস্যা। কোনটা শুনবেন বলুন? কিন্তু কিন্তু তুমি তো আমাদের কোনোদিনও মুখ ফুটে জানাওনি বৌমা। সব কথাকে মুখ ফুটে জানাতে হবে মা? আপনারা নিজেরা কিছু বোঝেন না? মানছি, যদি আমরা বুঝে না থাকি সে ভুলটা আমাদের, কিন্তু তুমি তুমি একবার আমাদের জানাবে না? আমরা কি তোমার পর বৌমা? আচ্ছা আচ্ছা বৌমা, তুমি যদি নিজের মুখে না বলতে পারো, তুমি তো বিক্রমকে দিয়েও আমাদেরকে বলাতে পারতে। সেই তো। এরকম তো আমরা বলিনি যে তোমাদের কোনো কথা আমরা শুনবো না। থাক বাবা, এত কথায় তো কাজ নেই। তাছাড়া আমি যখন ঠিক করেছি আমি বিক্রমের সঙ্গে আলাদা হয়ে যাব, তখন এই কথাটা আপনাদের আগাম জানিয়ে দেওয়াটা আমার কর্তব্য বলে মনে করি, তাই জানালাম। কিন্তু আমাদেরও তো জানতে হবে বিক্রম আলাদা সংসার পাততে চায় কিনা। একদম একদম ঠিক, আমিও ঠিক এই কথাটাই জানতে চাই যে বিক্রমও কি আলাদা সংসার পাততে চায়। বিক্রম, বিক্রম। সকাল সকাল এরা না। মা, কি হয়েছে গো? একবার নিচে আয় তো বাবা। ওকে অহেতুক ডেকে কি হবে মা? আমি তো বলছি, আমার কথাটা কি যথেষ্ট নয়? অদ্ভুত অদ্ভুত কথা বলছো বৌমা, তুমি অদ্ভুত কথা বলছো। হ্যাঁ, বিক্রম কি চায় না চায় সেটা আমাদেরকে জানতে হবে না? কি হয়েছে? কি হয়েছে? কি সকাল সকাল তো চিৎকার করছো কেন? এসব এসব কি শুনছি বিক্রম? কি শুনলে আবার? বাবা, তুই আমাদের ছেড়ে চলে যেতে চাস, অন্য সংসার পাততে চাস? তোমাদের বৌমার তো সেই রকমই ইচ্ছে মা। থাক, বৌমার কি ইচ্ছে সেটা আমাদের জানা হয়ে গেছে। এখন বল তুই কি চাস? কি হলো কি? কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলে কেন? ওনাদের জানিয়ে দাও তোমার কি মতামত। না মানে আমার এই বাড়ি ছেড়ে যাবার ইচ্ছা নেই। সে কি? কাল রাতেই তো তুমি বললে আমাকে যে তুমি আমার সাথে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাও। এখন পাল্টি খাচ্ছ কেন বিক্রম? পাল্টি নয় স্নেহা, তুমি সবসময় তোমার মতামতকে আমার উপর চাপিয়ে দিয়েছো। আমি কি চাই না চাই সেটা কখনো আমাকে স্পষ্ট করে বলতে দিয়েছো? না না বৌমা, এটা কিন্তু তোমার ভারী অন্যায় হচ্ছে। হ্যাঁ, ও যখন আলাদা হতে চাইছে না, তুমি কেন ওকে জোরাজুরি করছো বলো তো? ঠিক আছে ঠিক আছে, তোমরা থাকো তিনজন মিলে এই ঘর সংসার দিয়ে। আমি আজকেই আমার বাচ্চা নিয়ে এই সংসার ছেড়ে চলে যাব। আর বিক্রম, তুমি রেডি থেকো, তোমাকে আমি খুব তাড়াতাড়ি ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেবো। চলি, কোর্টে দেখা হবে।
এটা কতদিন আগেকার ঘটনা? লাস্ট উইক। তারপর কি স্নেহা বাচ্চাদের নিয়ে সত্যিই বাপের বাড়ি গেছিল? না না, যাইনি ম্যাডাম। কেন? আসলে আমি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আটকে রেখেছিলাম। কিন্তু স্নেহার সমস্যাটা ঠিক কি নিয়েছিল? ওর তো সবটাতেই সমস্যা ছিল স্যার। ও তো আমাদের সহ্যই করতে পারতো না। কেন? এরকম কেন? নেচার পর্যন্ত, মানে ওর স্বভাবটাই ওরকম ছিল। বিক্রম, আজ কি আপনার সঙ্গে স্নেহার কোনো ঝামেলা হয়েছিল? মানে ঝগড়া টগড়া বা ওই জাতীয় কিছু? কই না তো। কিচ্ছু হয়নি? না। আপনারা বাড়িতে এতজন লোক, অথচ কেউ কিছু টের পেলেন না যে বাড়ির একজন এইভাবে সুইসাইড করছে, এইভাবে নিজেকে শেষ করে দিচ্ছে? আসলে আমি আর বাবা টিভিতে ক্রিকেট ম্যাচ দেখছিলাম, তাই আমরা কিছু বুঝতে পারিনি স্যার। আর আমি তো রান্নাঘরে ছিলাম। আর সেই সুযোগেই বৌমা এই কাণ্ডটা ঘটিয়েছে। ঠিক আছে, আপনাদের কাছ থেকে যা যা জানার ছিল আমাদের মোটামুটি জানা হয়ে গেছে। আপাতত আমরা না বললে আপনারা কেউ কিন্তু শহর ছেড়ে কোথাও যাবেন না, ওকে? ঠিক আছে স্যার। স্নেহার বাবা কোথায়? স্যার, উনি বড় নাতনিকে নিয়ে নিচে বসার ঘরে বসে আছেন। ওনার সাথে একবার কথা বলাটা খুব দরকার। ওকে স্যার। চলো। অনাথ বাবু, স্যার আপনার সাথে একটু কথা বলতে চান। এখন আর কথা বলে কি হবে স্যার? আমার তরতাজা মেয়েটাই তো চলে গেল। দেখুন অনাথবাবু, আমরা আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আপনার মেয়ে যাতে জাস্টিস পায় সেজন্য আপনার সঙ্গে কথা বলাটা খুব দরকার। আপনার আমার জামাই আর জামাইয়ের বাবা মাকে অ্যারেস্ট করুন, তাহলেই আমার মেয়ে জাস্টিস পাবে। আপনার মুখের কথায় তো এইভাবে কাউকে অ্যারেস্ট করা যায় না। আমাদের দরকার এভিডেন্স, তথ্য প্রমাণ, সাক্ষী। এগুলো ছাড়া কাউকে আমরা কিভাবে অ্যারেস্ট করব বলুন তো? স্যার আমি তো সবচেয়ে বড় সাক্ষী। আপনি সবচেয়ে বড় সাক্ষী মানে? আজ সন্ধ্যেবেলা আমার মেয়ে আমাকে ফোন করেছিল।